মুর্শিদাবাদের বহরমপুরে জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা লোকসভা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানান, খালি সেখানে অলরেডি জনগর্জন হচ্ছে, নারী গর্জন হচ্ছে। সেই নারী গর্জনের এলাকায় বাংলার নারী মুখ্যমন্ত্রী তার উচিত ছিল সেই নারী গর্জনকে সম্মান জানিয়ে সেখানে সভা করে, সেখানে ব্রিগেড করে, সেখানে প্রতিবাদ করে অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত ছিল তার। বলছে তো বুঝতেই পারছেন, সমস্ত কিছু পরিকল্পিত নির্দেশিত পথে চলছে। কারণ শেখ শাহজাহান ভাই তৃণমূলের নির্বাচনের বড় হাতিয়ার, খোকাবাবুকে জেতানোর বড় হাতিয়ার। খোকাবাবুর জেতা হারার অনেকটা নির্ভর করে শেখ শাহজাহান এবং তার যে গ্যাং। তাদের দৌরাত্মের উপরে। তাই শেখ শাহজাহানকে আগামী দিনে রক্ষা করার জন্য দিদি সব কিছু করবে। হয়তো বঙ্গশ্রী পুরস্কারও দেবে, সাহিত্যশ্রী পুরস্কার দিতে পারে। দিদির কাছে কোনো অস্বাভাবিক কিছু নেই। ভারতবর্ষের লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত মানুষের শেষ আশ্রয়স্থল কোর্ট অপমান যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি। কালকে মানুষের মধ্যে ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে যে কোর্টের জন্য হলো না। কালকে ঘটনার থেকে আমি অবাক হয়েছি। কে কাকে ধরবে? আঁচলের তলায় যদি শাহজাহান ভাই থাকে তো সেই ভাইকে খুঁজে পাওয়া তো মুশকিল। একে তাকে দু চারটাকে বলির বকরা করে দাও, কিন্তু আসল নায়ককে রক্ষা করো। টাকাটা আসছে, এই টাকাটা দেওয়ার জন্য বিধবা ভাতা কাটা যেতে পারে, লক্ষ্মীর ভাণ্ডার কাটা পড়তে পারে, রাস্তার কাজের উন্নয়ন কাটা পড়তে পারে, বাঁধের কাজ না হতে পারে, স্বাস্থ্যক্ষেত্রের টাকা কাটছাট হতে পারে। দেখা গেল এই টাকাটা দিলে লক্ষ্মীর ভাণ্ডার হাওয়া হয়ে গেল, এই টাকা দিল বিধবা ভাতা হাওয়া হয়ে গেল, এই টাকা দিল রাস্তাঘাটের টাকা হাওয়া হয়ে গেল। কোন খাত থেকে টাকা আসছে? এক। 2 নম্বর, বাংলার তৃণমূল সরকারের কাছে আমার চ্যালেঞ্জ, 100 দিনের কাজের টাকা কোথায় কিভাবে তছরূপ হয়েছে শ্বেতপত্র প্রকাশ করে আপনি বলুন। আমরাও জানতে চাই 100 দিনের টাকা কোথায় কিভাবে লুট হলো। 100 দিনের টাকা পাওয়ার অধিকার মানুষের, এটা আইনি অধিকার। সেই আইনি অধিকার থেকে মানুষকে যে বঞ্চিত করা হচ্ছে তার জন্য শ্বেতপত্র প্রকাশ করে আপনি বলুন যদি হিম্মত থাকে। 3, 100 দিনের কাজের অধিকার আইনি অধিকার। যদি আইনি অধিকার হয়ে থাকে তাহলে আইনি অধিকার কেড়ে নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার কেন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করলেন না? মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।